প্রজন্ম থেকে প্রজন্ম সাথে থাকে তোমার আমার। স্বাদ আর ভালো লাগায় সব সময় মিস্টার কুকি। ওই তোরা কই? সব জিনিসপত্র বাইর। তোরা কই জিনিস? কই তোরা? তো আমি আয় বসি দোকানে। ওই কি হলো রে? এই আমার চা তুই নিলি কে? লে আছে তোর চা, মুন্ড চা লে আছে। পাবেল চা দিয়ে কইতাছি, চা সহ তোরে কিন্তু বোম মেরে উড়াই দম একদম। তুই আমার বোমটা উড়াই দিবি? জীবনে বোম দেখছস তুই? হ্যাঁ, বোম খাওয়াই দিবি একদম তোরে। চিনি কম হয়েছে কে? বোম দেখতে চাস না? মইনটা ভালো হইব না, হারাই যাবি কিন্তু। খারাপ আছিস কামাল দে, দেখ কে হারাই যায়। কিরে কুত্তা তুই? এই কুত্তা, লেজ ঘুরে ভাগছস কে? জল চালাম কিন্তু মইনটা একদম তোরে। ওরে বাবা রে বাবা, চোখ বলে জলছাই দিব, ভয় পায় গেছি গা। তোর লিভার মাইটটা এগুলা কাইটা কুচি কুচি কইরা গরুর বট বানায়া এগুলা কারণ বাজার নিয়ে বেচুম। বেচবি কে? বুনা করে খা তো পরিবার লয়া। কোবাই এমন ভাগা লাগামু কে ভাগে পাইব না মইনটা। চোখ সামলা কথা কইস। তোর চোখ সামলা রাখিস, চোখ দুইটা খুইলা পাবেল খেলমু কিন্তু মারবেল। এই দে দে বোমার বোমার দে, মার 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 মার। আয় আয় আয়। কিরে ডরস কেন? তুই তার রিসুস কে? তুই বোম মারস না কে? দুইটা বোম আছে, এখন মারলে তো শেষ হয়ে যাবে, আর একটা আছে। তাহলে ফাপরে মার। তাহলে পাঁচটা এক লগে মারি। না, সিঙ্গেল মার, ধারাবাহিক মারিস না। ওরে আমার পারমাণবিক বোমা রে, ওই বেটা আমরা বোমের দিক থেকে রাশিয়া। মুত্তা দিলে যাবি ভাসিয়া। তোর কথা মিলা দিলাম হাসিয়া, হা হা। ওই তুই যদি রাশিয়া হস তাহলে আমরা ইউক্রেন। ভালো একটা দেশের নাম করে বলি না ভাই, মাল আছে মাত্র তিনটা, ইউক্রেন না তো কি? আরে ওরা কি জানে নাকি? আওয়াজ দে আওয়াজ দে। কি অবস্থা গো? ব্রেন ব্রেন না ময়লা ড্রেন? আখ থু গন্ধ, যা। ও মারলাম মারলাম, দে দে আরে ভাই, আচ্ছা, একটা মারি দি মারি দি। মেরে দে, মেরে দে, মেরে দে। ওই পাবে এই ঘটনা কি? স্যার, ওই 22 তারিখে আমার খালাতো বোনের বিয়ে, পোলাপানে অনেক পটকা নিয়ে আসছে। তাই আমি চিন্তা করলাম যে একটু টেস্ট করে দেখি পটকাগুলো কি ড্যাম নাকি ফাটবো। পরে দেখি বাহ মাশাআল্লাহ খুব ফাটছে, আওয়াজ হচ্ছে একদম বোমের মতো। কোনটা পটকা আর কোনটা বোম আমার শিখাস, তাই না? এই তোর হাতে যে দাও দেখলাম। দা ও রাসেল ভাইয়া, আমি তো রান্না করেছিলাম ওই বিয়ের প্রোগ্রামের জন্য। আমি পেঁয়াজ মরিচ আদাগুলা কোটাকুটি করতেছিলাম, হঠাৎ করে দেখলাম পটকার আওয়াজ। আমি ভয়ে দৌড়ে যাই, তখন আমি খেয়াল করি হাতের মধ্যে যে দাঁত মানে বটিয়েছিল, বটি বটি। এই তোর বাড়ি কই? ভাই আমার বাসা হচ্ছে ওই গার্লস স্কুলের পাশেই, দেখবেন একটা তেঁতুল গাছ। তেঁতুল গাছের সোজা যে রোডটা গেছে একটু সামনে গেলে একটা আলগা ম্যানহল, ম্যানহলের ঠিক 2টা বাসা পরেই মান্দ্রা গাছ তলা, ঠিক মানে গাছ, ওইটাই আমাদের বাসা। এই তোর বাড়ি কই? স্যার আমাদের বাড়ি তো একসাথেই, আমরা তো খুব ক্লোজ ফ্রেন্ড, একদম ভাইয়ের মতো। আমি ওই বাড়িতেই পেঁয়াজ মরিচ কাটতেছিলাম। ঠিক আছে, তোদের বিষয়টা আমি দেখতেছি। এই হালার পোহালা, তোর ম্যানহোলের পাশে তোর বাড়ি, আলগা ম্যানহোলের পাশে। আল্লাহর কসম, আমি যদি থানার ভিতরে না থাকতাম, বাইরে থাকলে তোর বাইন দেয় ম্যানহোলের মধ্যে ফালাই দিতাম, একদম বুড়িগঙ্গায় চালান করে দিতাম। বাচ্চা থাকলে সারা জীবন ভিক্ষা করে খাইতি। 50% আমার 50% তোর।
নানার ঘরে তো তোর নানার ঘরে তো এক জুড়িয়েছে তোর মায় তোর খালাপালি করতে। হ্যাঁ তোর খালতো মানে হাঙ্গা করতে এসে। আর তুই কি পাটা পোতা লয়ে থাকোস, রান্না করে থাকোস, রান্না বান্না করোস? আর পেঁয়াজ মরিস না তোকে ভাবতেছিলাম তোকে কাটমুট ফুল মোটে মাথায় রাখিস বাইরে রাখিস। ধ্যাৎ, যা সর। ভাই এখন আমার আব্বা যদি জানে আমি কারোদের মধ্যে, আপনি জানেন আমার কাইটটা টুকরা টুকরা করে ফেলাইব। আপনি কিল্লিকে একটা কাপ চা লিয়ে এমন ঝামেলাটা করলেন। এবার বুঝছস কত বড় ছোট লোক তোরা, এক কাপ চায়ের লেগা তোরা গ্যাঞ্জামটা করলি আমি বলো। তোর মতো ছোচা, কত টাকা পয়সা নাই, খয়রাতি ফকিন্নি ছোট লোক, নিজে চা কিনা খাইতে পারছ না? আমি চা কিনতেছিলাম, ওই জায়গা থেকে ধাপা দেয় তোমার চা নিতে হইব। বোম দেখতে চাইছিস না? দেখছস বোম? তোরা বহুত কিছু দেখাম, তুই দেখবি। তুই সর্বাধিক চা, তোর চেহারা দেখবার ইচ্ছা করতেছে। ফট। ওরে বুঝা, ওরে বুঝা। ভাই দেখেন উল্টা পাল্টা কথা বলবেন না কিন্তু আপনাকে লেগে এই গ্যাঞ্জাম তো শুরু হয়েছে, আবার থানা পর্যন্ত এসেছি ভিতরে শুরু করে দিচ্ছে মাংলা। ছট যা, চেহারা দেখবার ইচ্ছা করে না। আপনারা দেখুন অন্ধ অন্ধ আঙ্গুল দিয়ে বার করে এলাম। শালা শালা কি খারাপের খারাপ, কি মিশা কথাটা বানায় করলো। বাট পার বাট। আইতাছে 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 দোস্ত স্যার, জানতাম যে আমাদের ছাইরা দিবেন। আমরা দুই বন্ধু। সরি। ডিউটি অফিসার, এদেরকে একটা মুসলিকা নিয়ে বিপক্ষকে ছেড়ে দেন। অফিসার, জি বলেন। একটা অভিযোগ ছিল আমার মোবাইলটা আমার বাসা থেকে চুরি হয়ে গেছে। কিভাবে? আমার বাসা থেকেই, আমার জানালার পাশেই ছিল, কিন্তু এখন আর ফোন। এ ব্লকের 25 নম্বর বাসা। ও আচ্ছা, ডিউটি অফিসার অন্য একটা অভিযোগ লিখে ব্যবস্থা নেন। জি ঠিক আছে, বসেন। এক্সকিউজ মি, আপনার মোবাইল চুরি হয়ে গেছে? কেন, আপনি কি মোবাইল চোর? একদম ঠিক ধরছেন, আপনি তো পাক্কা জহুরি। অয় চোর, আর বাপে চোর, আর 14 গোষ্ঠী চোর। আপনি আমাকে বলেন আপনার মোবাইলটা কেমন ছিল, ইএমআই নাম্বার, আইএমআই নাম্বার যা খুশি চেঞ্জ করবো, ওটা আমি উদ্ধার করে নিয়ে আসবো। আপনারা কোন মামলায় আসছেন? না, ও ঠিক করছে, ওর সাথে চোরদের ভালো সম্পর্ক। ওর বাপ 14 গোষ্ঠী চোরাই মাল কিনে আর বেচে। তোর চেহারা দেখছো, দেখতে তো মনে হয় যে তুই এটা। আপনারা যে মামলা আসছেন আগে সেটা সলভ করেন, আমারটা আপনাদের দেখতে হবে না, ঠিক আছে? না, আমি সাব্বির ভাইকে বলে দিছি একটু। আপনি ভালো আছেন? আপনি থানার উনি না? বন্টু আমার নাম। এই এলাকার সবাই এক নামে চিনে। এলাকাতে বের হলে চারপাশে যত ওয়াল দেখবেন সব জায়গায় আমার পোস্টার, বন্টু ভাইয়ের সালাম নেন। পলিটিক্স করি তো, থানায় মাঝে মাঝে যাইতে হয়। তা এখানে কেন, কোন ব্যাপারে? আপনি বললেন না আপনার মোবাইল চুরি হয়েছে, আমি বলছিলাম তো আপনার মোবাইল আমি এনে দেবো। এই যে আপনার মোবাইল চোরের কাছ থেকে নিয়ে আসছি, দেখেন মোবাইল ঠিক আছে কিনা। এটা আমার ফোন না, আমারটা আইফোন ছিল। আর আইফোন আর মাইফোন এটা কি চোরে বুঝে? চোরে নিয়ে তো ছাল বাকলা যা আছে সব উড়াই ফেলছে। মেশিন পত্র, ক্যামেরা সব ঠিক আছে। দেখেন কত বড় সাহস তোর, তুই মানুষ ছেড়ে চুরি করবি না? তোর কথা কাট। হ্যাঁ, এই যে আমি বলেছিলাম না ব্যবস্থা করে দিব, আমি ফোনও নিয়ে আসছি, সাথে চোরও নিয়ে আসছি। সরি বল। কি রে, তুই না জুতো চোর? মসজিদের জুতো চুরি করস, তুই মোবাইল চুরি শুরু করছস? ভাই আমার জোর করে মোবাইল চোর সাজাই নিয়েছে। দেখছেন, হয়ে গেল কাম। এক চোর আরেক চোরে নিয়ে আসছে, চোরে চোরে মারতো তো ভাই। এখন আপনি তো বিপদে পড়ে গেলেন, চোর তো বাড়ি চিনে গেল। এই ছিনতাইকারী, চুপ, বাড়তি করে কথা বলবি না। না বাবু, আপনি বাসা থেকে বের হন, বের হয়ে সবাইকে জিজ্ঞেস করেন যে পাবেলকে, দেখবেন সবাই শুধু সম্মানের সাথে কথা বলতেছে আমার সাথে। আর ছোটরা তো ভাইয়া বলতে বলতে সাপ কামড় দিলে তো ফেনা তুলে না, চোর ভাইয়া বলতে বলতে তুলে। ওরে বাপ রে বাপ, মনে হয় যে প্রত্যেকদিন 700 সালাম পাস আর উত্তর দিতে দিতে একটু টায়ার্ড হয়ে গেছিস না? রুমকির বাপের মেশিন ঠেকায় যাই লাভ ইউ কইছিলি, রুমকির বাপে যে বন মারছিল একটা, তুই যে প্যান নষ্ট করে ফেলাইছিস, কই দেবো? আপনাদের ঝগড়াঝাটি প্লিজ আমার বাসার বাইরে গিয়ে করেন, বের হন। ভিতরে গিয়ে কথা বলি। না, বলছিলাম যে এত কষ্ট করলাম, ট্রাই করলাম আপনার ফোনটার জন্য, আপনার ফোন নাও হতে পারে, এটা তো হেডেক না, হেডেক হচ্ছে যে এক কাপ চা অফার তো করতে পারতেন। গ্যাসও নাই, চিনিও নাই, অন্যদিকে দেখেন। সোসার বাচ্চা, সোসার জীবনে চা খাস নাই, এর বাসায় যায় খাইতে হইব। অপমানটা কেমনে করছে দেখছস? মনে হয় যে ভিক্ষুক খেলাইতেছে। অন্যদিকে দেখেন। তোরও কইছে চা যা।
কি চালাক দেখছিস, মোবাইল কিন্তু দুইটা নিয়ে গেছে। মোবাইল ওই বেটা মোবাইল তো আমি কিনছিলাম 1050 টাকা দিয়ে, কেমনি কি করবো? বিজি কেন এত রাত্রিবেলা? বৃষ্টি রে বৃষ্টি আয় না জোরে। এত ব্যস্ত এত ব্যস্ত এত ব্যস্ত। হয় নাই চা? ওই দুটা চা দিয়েন। হানি, কালকে সারা রাত ঘুমাইতেই না রে ভাইয়া, দুটা চোখের পাতা আমি একই করতে পারি নাই। কে ভাই মশা কামড়েছে? আরে মশা না, বৃষ্টি আইছিল। বৃষ্টি হয়েছে মানে? আকাশ দেখলাম ক্লিয়ার, বৃষ্টি কখন পাইনি? ফোনে আইছিল, আমার লগে সারা রাত ফোনে কথা কইছে। আমি কই বাবা রাখো, কয় না আর 5 মিনিট। 5 মিনিট কথা কই, আমি কই এবার রাখো, ঘুমাও, রেস্ট নাও, তাহলে শরীর খারাপ করবে। কয় না প্লিজ শোনা, আর 2 মিনিট। এই 5 মিনিট 2 মিনিট করতে করতে কখন যে সকাল 7টা বাজছে আমি টেরই পাই নাই। শরীরটা মশাই যাচ্ছে আমার। হালাই কি সত্যি কইতেছে নাকি? আসলেই তো বৃষ্টির মোবাইল ব্যস্ত ছিল, কতবার ট্রাই করলাম পাইলাম না। না, ওর কাছে কোনোভাবেই ধরা খাওয়া চলবে না। চাপাবাজ দেখছো জানোয়ার? দেখ আমাকে পিস দিয়া চাপাবাজ ঘুরতেছে, দেখ গেল। চাপাবাজ মাপার যদি বাটখারা থাকতো না, পাল্লা টাল্লা মনে করে এক সাইডে কাইতে যেত। চালার আমি সারা রাত বৃষ্টিতে ভিজলাম, আর কই ও ছাতা লেখা আসলে আমি বুঝলামই না। ভাই বৃষ্টি ছাতা আমি তো কিছু বুঝতেছি না। বুঝোস নাই, সারা রাত বৃষ্টির লগে তো কথা বললাম আমি। আমি যতই ফোন রাখতে চাই হয়তো রাখবোই না। 7টা বাজে ঘুমাইছি, আর ওই কি করছে আল্লাহই জানে। এর লিগেই তো আপনারা ফোন দেওয়া হয় না, খালি ব্যস্ত থাকছে। আসলে কি হালায় মাঝখান দিয়ে গেম খেলে দিল? না, যত যাই হোক ওর কাছে হারুন যাবো না। আছে রে, অনেকের জলে গ্যাস্ট্রিক ছাড়াও হুদাই গলা বুক জলে, আটকা কয়া দেয় কিছু কথা। ভাই ওরে বিশ্বাস করুন দেব না, ওর কারো মিশা উগুরো মিশা। ঠিক আছে। তুই দেওস না, আমি যে রাত জাগছি বুঝা যায়, চেহারা দেখলে চোখের নিচে কালো দাগ পড়ছে, কিল্লিগা কথা কইতে কইতে রাত জাগছি। তা আপনার চেহারাতে এমন সবসময় মনে হয় যে কেন জানি রাত জেগে রয়েছে। চেহারা দেখলে মনে কি জানোস, নেশা মেশা করে। আর আমি তো মাঝে মধ্যে ঘুমাই, 2-4 ঘন্টা তো ঘুম হয়, কিন্তু কালকে ঘুমাইতেই দেয় নাই আমারে। ও শুধু বলে একটু কথা বলো, একটু কথা বলো, একটু কথা বলো। আরে প্রেম জানোয়ার শোন, চাপাবাজরা তো কত কিছুই কয়। শোন, এইসব চাপা চাপা শোনার টাইম নাই, তুই 4 বিলটা দিয়ে আইস, আমি যাই, ওটা ডেটিং আছে। লাস্ট না আজকে সাইজা বুঝা বাইরেছি। হানিফ, বিলটা দিস। আমি আপনি এখানে কি করতেছেন? চোরের মতো উকি ঝুঁকি দিচ্ছেন কেন ভিতরে? আরে ভয় পেয়ে গেছি, আমার দেখতে কি চোরের মতো লাগে। তো আপনি চোরের মতো উকি ঝুঁকি দিতেছেন কেন বাসার মধ্যে? আর আপনি এরকম কেচি গেট খোলা রাখছেন কেন? তারা ছাড়া যে কোনো সময় চোর ঢুকবে। এটা ঠিক বলছেন, আমি প্রত্যেকবার এটা করি। আমি আসছি এখন লাগাইতেছেন, একটু কথাবার্তা বলি। বলেন। কেমন আছেন? জি ভালো আছি। শোনেন, এলাকায় কিন্তু অনেক চোর ঘুরঘুর করতেছে, সাবধানে থাকবেন। আর মোবাইল কখনো জানালার পাশে রাখবেন না। জি, পরামর্শের জন্য ধন্যবাদ। বাসায় গ্যাস আছে নাকি সিলিন্ডার নিয়ে আসবো? না না, গ্যাস তো আছে। কেন? তাহলে তো চা পাতা চিনি থাকার কথা, নাকি চিনি চা পাতা নিয়ে আসবো? কেন, চা খাবেন? না, খাওয়াইলে খাইতাম আর কি।
চা পাতা সব কিছুই তো আছে, কিন্তু চিনি নাই। ডায়াবেটিসের রোগীর তো চিনি আমরা খাই না। চিনি ছাড়া খাবেন? কোনো সমস্যা নাই, বৃষ্টির হাতের চা এমনি মিষ্টি লাগবে। তো চা কি বাইরে খাবেন না ভিতরে খাবেন? আসুন। আচ্ছা, ওই বাসায় কে কে আছে? মা আছে, অসুস্থ। তাহলে আসলে ভিতরে না যাই, ডিস্টার্ব না করি, অসুস্থ মানুষ। যে কথা বলতে আসছি, ওই যে একটা ছেলে আছে না, খুব বাজে চেহারা, চেহারা দেখলে মনে হয় যে নেশা করে, নাহলে পকেট মার, চোট টোর মনে হয়। পাবেল, ও হ্যাঁ হ্যাঁ। ওর সাথে তো আপনার কথাবার্তা হয় মনে হয়, তো ওর সাথে বেশি কথাবার্তা বললেন না, এলাকার মানুষ কিন্তু খারাপ বলবে। আমি ওর সাথে কথা বলে আপনার কি বলবো? আমি তো ওর সাথে কথাবার্তা বলি না। ফোনে? আরে না, মাথা খারাপ একদমই না। ফোনেও কথা হয়নি আপনার সাথে? না। আমি তো সেটাই বলি, আপনার মতো একটা মেয়ে কেন ওর মতো একটা নেশাখোরের সাথে কথা বলবে? ও কি করছে জানেন? ও পুরা এলাকাতে ঢোল পিটাইতেছে যে আপনার সাথে নাকি রাত্রে সে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলে, আপনি নাকি ফোনই রাখতে চান না। ও বারবার বলে যে আমার ঘুম আসতেছে ঘুম আসতেছে, কিন্তু আপনি বলেন যে আমি কথা বলবো কথা বলবো। ট্রু এটা? একদম মিথ্যা কথা, একদমই বিশ্বাস করবে না। ওর সাথে আমি কেন কথা বলতে যাবো? একদমই জানাচ্ছি। মেজাজটা কেমন খারাপ লাগে চিন্তা করেন। এখন গিয়ে এই লাঠিটা দিয়ে মনে করেন ইচ্ছা মতো অনেক পিড়ে ওর মানে মাজার হাড্ডি মাড্ডি ভাঙ্গে ফেলে আমি। থাক, আমার জন্য গ্যাঞ্জাম করার দরকার নেই, বাদ দেন। আপনি বলতেছেন ওর লাকটা অনেক ভালো, বাইচে গেল, তাহলে আজকে পিঠে আর কোমর হাড্ডি ভেঙে বলে একদম। ভালো লাগলো শুই না। আচ্ছা তাহলে যাই, আজকে চা না খেয়ে আরেকদিন এসে খাবো। ঠিক আছে, কিন্তু এর পরের বার আসলে মোট চোরের মতো কিছু কি দিয়ে না, কোন দিন জানি বাড়িটা দিয়ে বসে। আরে আমি তো দেখতেছিলাম যে চোরটা কোন দিক দিয়ে ঢুকছে, আপনার মোবাইলটা নিচ্ছে, আবার কোন দিক দিয়ে বের হয়েছে। সাবধানে, কেচি গেট তালা লাগা রাখেন। এখনই দিতেছি। লাগেন। জি। আপনার কিন্তু সুন্দর লাগতেছে। ধন্যবাদ। সেরা মানে সেরা ব্যাটারি, তাই দিন মাস বছর পারি, তাই বিরতিহীন চলছে ঘড়ি, রিমোট কিংবা খেলনা গাড়ি, ভুলে গেছি কবে পড়েছি ব্যাটারি। হকের পেন্সিল ও রিমোট ব্যাটারি, ব্যাটারিতে হকি প্রথম, হকি সেরা। হলার মনটা, তুই আমার লয় খেলতেছস না? তোর খেলা আমি ছুড়াইতেছি, রাখ। কি রে ভাই, ব্যস্ত আর ব্যস্ত, ঘটনা কি? পাবেল যেটা কইলো সেটা কি ঠিক নাকি? 2 নাম্বারই আছে তো মনে হয়। আয় হায়, কত ব্যস্ত। আয় হায় হায় হায়, পাবেলের বাচ্চা তো ঝামেলা করে ফেলাইছে। হ্যালো, হ্যালো, কেমন আছেন? জি ভালো। কে? আপনি আমাকে চিনবেন না, আমি আপনাকে অনেক দিন ধরে চিনি। আপনি যখন এলাকাতে বাইক নিয়ে চলেন, আমার বুকের ভেতরটা উতাল পাতাল করে। আপনি এত স্মার্ট, এত কিউট। আল্লাহ না, কি বলেন আপনি? বাড়িয়ে বলছেন আপনি। হ্যাঁ, সত্যি বলছি। না, আপনি আসলে বাড়িয়ে বলছেন। আমি এতটা না যতটা বলছেন আপনি। মন্দার গাছের নিচে, আলগা ম্যান হলের কাছে। আচ্ছা, আপনার নামটা জানা হলো না।
বাবু, তুমি অনেক সুইট, তোমার সাথে একদিন ডেট করতে হবে। হ্যালো, হ্যালো, কি খবর? ভালো না, মনটা অনেক খারাপ আমার। ভাবলাম কি করা যায়, আপনাকে একটা ফোন করি। আপনি কি ব্যস্ত? না 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 না, কোনো সমস্যা নেই। যখনই আপনার মন খারাপ থাকবে আপনি আমার ফোন দিবেন। এই কথা বলো না কেন, চুপ হয়ে যাও কেন? তুমি যদি চুপ হও না, আমার শ্বাস প্রশ্বাস চুপ হয়ে যায়, আমি না দম নিতে পারি না। বাবু, আমি টয়লেটে আসছি তো, একটু সমস্যা হয়েছে, অনেক সময় লাগছে। মানে এই ফোনের মধ্যে কি টাইপের কথাবার্তা, এগুলো অ্যাভয়েড করো। তোমার তোমার কণ্ঠের সাথে না এইসব কথা তো যায় না। তোমার কণ্ঠ যেরকম সুইট সুইট করে কথা বলো প্লিজ। হ্যাঁ, এইসব মানে এই বলো না প্লিজ। আচ্ছা, কি হলো? আপনার কোনো সমস্যা? না মানে ওই যে মোবাইলের চার্জ ছিল না, তো চার্জটা লাগাইলাম, তো কখন আবার চার্জ শেষ হয়ে যায়, এই মুহূর্তটা আমি মিস করতে চাই না। বাবু, তোমার যে প্রবলেমটা, কয়ের প্রবলেমটা, ওইটা তুমি খাবা, মানে শশা খাবা, তাহলে হবে কি, কটা দিয়ে কেটে কাটাকাটি হলে তুমি জিনিসটা নর্মাল হয়ে যাবে। এত ব্যান ব্যান করছ কেন? তুই খাস। বাবু, তোমার কি কষ্ট হচ্ছে? হ্যাঁ, ঝামেলা হচ্ছে? ওই যে আমার ছোট ভাই, যখন কারোর সাথে কথা বলতে চাই না, অনেক দুষ্টুমি করে। ও, শালাটা দুষ্ট, মানে সরি ভাইয়াটা দুষ্ট না? অনেক দুষ্টু। বাবু, তোমার সাথে একটু পরে কথা বলি। বাই, লাভ ইউ। শুনো, হ্যালো, তুমি ওয়াশরুমে এসে ভিডিও কল দাও। শুনো, হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, কি হলো আপনার বলেন তো? আপনি এইভাবে কথা বললেন কেন? আর বলেন না, ওই যে মেয়ে কণ্ঠ শুনছেন না, আমার ছোট বোন মানে দুষ্টামি করে, ওর জন্য শান্তি মতো কারোর সাথে মোবাইলে কথাই বলতে পারি না। আর অনেকের সাথে কথা বলেন বুঝি? আরে না, কি বলেন, আমি মোবাইলে টাকা বলে তো টাকাই শেষ হয় না। আজকে প্রথম আপনার সাথে কথা বলতেছি। গুড মর্নিং। এই গুড মর্নিং। মর্নিং। আপনি? আমি তো এখানেই জিম করি। আপনাকে এর আগে তো এখানে কখনো দেখিনি। আমি তো রেগুলার আসি, হয়তো টাইমটা আমাদের ম্যাচ হয় না, রাইট? আর আমার ফিটনেস সুন্দর তো, এই জন্য এখানে আমি আজীবন মেম্বারশিপ দিয়ে দিয়েছি। আর সত্যি বলতে কি, আপনার ফিটনেসের সাথে আপনার ভয়েসটা না দারুণ যায়। থ্যাঙ্কস। আর যে কোনো হেল্প লাগে কিন্তু মাস্ট আমাকে জানাবেন। হ্যাঁ, আমি কিন্তু জিমের প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট ব্যাপারে আমি খুব ভালো জ্ঞান রাখি। জি, ঠিক আছে। তুই কি ব্যাংক, তুই এমন রেসিস কে? ওটার ব্যাংক হয় না, ওটার একটা আইটেম করে, বুঝছ না? এইটা ট্রাইসেপ। তুই এই সময় জিমে কেন? জিমে এই জায়গায় ঘাস কাটতে এসেছি, গাছ বড় বড় হয়ে গেছে, জিমে কি করে বেঁচে? আর তোর সমস্যা কি? এই সময় আমি জিম করি, সমস্যা আছে? আমার 24 ঘন্টার মধ্যে জন্ম চাই তখন আমার। তোর দেখলেই বোঝা যায় যে তুই 24 ঘন্টা জিম করো। 24 ঘন্টা যদি ব্যান্ডেল হস, তোর বডি দেখলে বোঝা যায়। এটা লিন ফিগার করে, তুই বুঝবি না। তুই তোর দাঁত যে নড়বড় করে, তুই যে চিকেন খাইতে পারস না, বয়সের বারে তুই শেষ, গন। হ্যাঁ, আমি পাবেল দাঁত দিয়া ডাম্বেল বুঝিস না? আর তুই যে সুগার লইতে পারস না, সুগার খাইতে পারস না, কিনলে এটা কে না জানে? রাত হইলে যে টাঙ্কিটা খালি করছ একটু পর পর, আর ওই পানির মধ্যে যে পিঁপড়া বসবাস করে, বুঝি না আমরা? কথা বাড়াইস না, জিম করতে এসেছিস না, কর, পারলে কর। স্টক করবি এমন করিস না, রগে টান খাইব, নর্মাল। ওয়েট লাগা 40 80 লাগা। লইস না, চিরা যাইব। 40 80 লাগা। আমরা কি পোলা পাই নাকি যে 10 10 20 খেলমু? 20 20 40 লাগা। ভাই 15 লাগানো আছে, 20 20 40 কি পারবেন? না পারলে ধাক্কা দিছে দিন দিতে। বুঝা মারিস না, কট খেয়ে যাবে কিন্তু। 40 40 80 লাগাইছস? লাগাইছি ভাই। দেখ এবার খেলা। আওয়াজ দিস না। হারা
পারি তো। পা ঠেলিস না, কিরে তো চাই রাত কে? হ্যাঁ, কি অবস্থা? আপনি এখানে? আপনি এখানে? এই তো আমি তো এখানে জিম করি, বলতে পারেন যে জিমের মালিক আমি। আপনি এখানে আসেন নাকি? হ্যাঁ, আমি তো রেগুলার আছি। আসলে জিমের এনভায়রনমেন্টটা ভালো আসছিল বুঝছেন, কিন্তু ওই যে কিছু ভ্যান ঠেলা পোলাপান আসছে তো, ঘামের গন্ধ পাইতেছেন না? গন্ধ আসতেছে ওই দিক দিয়ে, তোর নাক দিতে গেছে কি? সোজা দ্বারা তোর কি ফোড়া উঠছে? দুর্গন্ধ। হানিফ, এদিকে আয়। যা খালি আছে সব বর, কত দেবো? যা আছে সব দে, সব দে। এটাতে 80 লাগা, এটাতে 80 লাগা, 160 দে। দে দে দে, কুইক দে। দিছস? আহ হ্যাঁ, খাচ্চটা বয়েছিল না, ঘামাইছে না, স্লিপ খাইছি। পারবেন না তো, কমাই দেন। পারু পারু। সমস্যা নাকি? সমস্যা উঠাইতে? হ্যাঁ, যে যেটা পারে না সেটা নিয়ে টানাটানি করতেছে, দেখছেন? কন্টিনিউ। কিরে, লড়ে না? না হ্যাঁ, লড়ে না? কাপায় লাইছি। যেটা পারো সেটা দিয়ে কর, 10 দিয়ে কর। ছোটবেলায় মারতাম এই ওই দিয়ে। এটি তো না, বুঝিস? হ্যাঁ, পারবি না, যা যা। জল পড়ছে। লড়ে না, দেখ। এই ট্রেনার, এই তেল দে। যা যা যা, গন্ধ গন্ধ গন্ধ, সর, যা 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 যা। গন্ধ, দূরে যা, দূরে যা। এই সেন কমা। আরে সয় যেটা পারে না ওটা আমি মারবো, বুঝিস নাই? একরকম কর, দুইটা, ঠিক আছে, চল। এটা তো মনে করেন যে 2 আঙ্গুলের খেলা। চা খাওয়ার জন্য এত জড়িত? শোনেন না, আপনার সাথে কথা ছিল। কথাই তো বলবেন, চলেন না ভিতরে গিয়ে বলি। এখানেই বলি। আচ্ছা ঠিক আছে, বলেন। আরে কি হয়েছে জানেন, আমার তো জুতা চুরি হয়ে গেছে। জুতা তো চুরি হবেই, চোরের বাড়ি চিনাই দিচ্ছেন। আজকে জুতা চুরি হইতেছে, কালকে মোবাইল চুরি হয়েছিল, পরশুদিন দেখা যাবে আপনি নিজেই চুরি হয়ে গেছেন। আমি সমস্যায় পড়ে গেছি তো একটা। কি হয়েছে বলেন? আমি আজকে একটু বের হব, বুঝছেন? যে ড্রেসটা পরে বের হতাম ওটার সাথে ম্যাচিং জুতাটা চুরি হয়ে গেছে। আমি কেমনে বের হবো বলেন? কোনো সমস্যা নাই, আমি আপনার কোলে করে নিয়ে বেরোয় যাবো। ফাইজলামি করতেছিলাম। জুতা লাগবো তো, জুতা কিনে এনে দিতেছি। জুতার মাপটা দেখি তো। আরে লাগবে না, আমার আরেকজনের জুতা আছে। সমস্যা হলো একটু ছিঁড়ে গেছে, সেলাই করলে ঠিক হয়ে যাবে। আপনি যদি একটু সেলাই করে নিয়ে আসতেন। জুতো সেলাই করতে হবে? কোনো সমস্যা নেই, মুচির কাছে যাবো, 5 মিনিটে সেলাই দিব। জুতো দেন। এই যে জুতা, এই জায়গাটা ছিঁড়ে গেছে। আঠা লাগবে? আমি ব্যাগ নিয়ে আসি। ব্যাগ লাগবে না, আপনার জুতা আমার বুক, আমার হাতে থাকলে সমস্যা নেই। এই কাঙ্গালি করে কাঙ্গালি, খয়রাতির খয়রাতি। কি লিখছিস এটি? হ্যাঁ, ফুল নিয়ে দাঁড়া রইছস? এই অশিক্ষিত আন্ডার মেট্রিক, বাংলা পড়তে পারস না? প্রেমের কোনো বয়স নাই, বারবার প্রেমে পড়তে চাই। তোর বয়স আছে প্রেমের? হ্যাঁ, দেখছস আয়নার সামনে খাড়ায়, দেখছস গোলাপ ফুল নিয়ে এরকম দাঁড়ায় দেখবি, তোর কেমন দেখা যায়? তোর দুর্ভিক্ষর হিরোর মতো লাগে। দেখ, আমি আজকে অন্য ফিলে আছি, রোমান্টিক মুডে আছি।
তুই নষ্ট করিস না। আমি চাই না আজকে তোর ঘরের থেকে কোনো রক্তমুক্ত বাইরে হোক। যা ভাই যা। আমি যাবো না, তুই যা সামনের থেকে। তুই যদি না যাস তোর বিনামূল্যে কিডনি দান কর্মসূচির শিবিরে নিয়ে তোর কিডনি মাইটটা যা আছে সব দান করে দিব। এটা তো ক্লিয়ার। দেখি গালটা দেখি। না গালে মার নাই, মারছে এই রে রাজ কপালে মারছে রে। একটা কাম করিস, কপালের চারিটা খুইলা শোকেসে রাইখা দিস আর দেইস আর ফিল করিস। চোখে রাখবো না। তুই আর কই যাবি? বিটের ঘরে যাবি না 14 শিখের ঘরে যাবি? আমি দেখলাম যে ফোন দিছে 999 যে আমার বাসার সামনে একটা ইফটিজার ফুল পোস্টার এইসব নিয়ে ইফটিজিং করার চেষ্টা করতেছে। তাড়াতাড়ি আসেন। ওর মনে আয়সা পড়ছে। কই শুনতেছি রে, কথা কইস না, কথা কইস না। হানিফ কিসে রে ভাইয়া? কিসে? আমার নাম কস নাই? হ্যাঁ ভাই তুই থাক, কথাটা শেষ করি। থাক। এই কলজা নিয়ে আইছে প্রেম করতে। তুই এটা কি করলি? তুই পারলি বন্ধু হয়ে বন্ধুর মতো আঘাত করতে? তুই মন্টু এই পাবেলের মাথায় আঘাত করলি, বাড়ি মারলি, তোর কি বুকটা একটুও কাঁপলো না? আমি কি হইছে তোর মাথায়? কিরে কিচ্ছু হয় না, তুই নাটক শুরু করছিস এই জায়গায়। ও মা, ও পেইন হচ্ছে কিন্তু। আমি বিচার দেব আমি বৃষ্টির কাছে। তুই আমার নাক ফাড়াইছস, মাথা ফাড়াইছস। এই যে বৃষ্টি আসছে বিচার করবে। তুই পারলি এটা কি হবে? সে আমার নাক ফাড়াই দিচ্ছে, আমার মাথা ফাড়াই দিচ্ছে। একটু থামবেন আপনারা। চুপ, একদম চুপ। মানুষের বাসায় আসলে একটু ভদ্রভাবে বসতে হয়। ভদ্রতা জানোস, ভদ্রভাবে বসতে হয়। আস্তে ভয়েসটা একটু আপনি নামান, কারণ হচ্ছে মা মানে আন্টি অসুস্থ। আপনাদের সাথে আমার একটা কথা আছে, একটু শুনবেন? জি আমার সাথে বলেন। আমাকে বলেন মানে? হ্যাঁ বলেন। আপনাদের দুজনের মধ্যে যে আমাকে নিয়ে কম্পিটিশন চলে সেটা তো আমি বুঝি, আর ব্যাপারটা আমি খুব এনজয়ও করি, কিন্তু এখন দিন দিন ব্যাপারটা কিন্তু সিরিয়াস হয়ে যাইতেছে। আমি সব সময় সিরিয়াস, প্রথম থেকে সিরিয়াস। আমি বেশি সিরিয়াস। তোর কি কপি করতে হবে? আমি যা কমো তাই কইতে হবো। গায়ে হাত দেওয়া যাবে না। হ্যাঁ আমি কি শেষ করবো আমার কথাটা? প্লিজ। আপনারা দুজন এখন একটা ক্রিকেট ম্যাচের ব্যবস্থা করেন, ঠিক আছে? যে জিতবে, যে জিতবে, যে ও কাটতেছে, ও ঝামেলা আছে, যে জিতবে কোনো ঝামেলা নেই, ঠিক আছে? যে জিতবে তাকে আমি নিজের হাতে কাপটা তুলে দিব, আর কাপ তুলে দেওয়ার পর আমি ডিসিশন নিব যে আমি তার সাথে কি করব। আমার কাপের কোনো দরকার নাই, আমার দরকার আপনাকে কাপটা ওরে দিয়ে দেন। হ্যাঁ আমার কাপ লাগবে, কারণটা হচ্ছে আমার কাপটাই হচ্ছে না আপনি। তুই কাপ নিয়ে থাকিস। ওর ব্যবহার খারাপ, ওর ব্যবহার খারাপ, কাপটা আমার লাগবে, আপনি কাপ। আরে কি শুরু মানে তুই বন্ডামি শুরু করছিস, বন্ডামি শুরু করছিস। আনোয়ার ভাই কি একটা বিপদে বললাম বলতো। কিসের বিপদ ভাই? আরে আমি জীবনে কোনোদিন গলির পোলাপানের বলে 4 মারতে পারি নাই। আমি 4-6 মারবো কেমনে? কি কোন ভাই, মনে বল আনেন। প্রেমের জন্য মানুষ অসাধ্যের সাধ্য। এবার বুঝবি রে, কয় বলে কয় উইকেট, বুঝছস? এবার আমি এমন বল করমু, ওই বুঝবো কিছু একটা গেছে, কিন্তু দেখবো না কি গেছে। তোর বলে বলে যদি 6 মারা বল তোরা নদীতে না ফলাইতে পারি, আমার নাম মন্টু না। কি রাখবি তাইলে? জি মন্টু ভাই, পাবেল ভাই, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলতে চাই। আপনাদের এই শক্তি প্রদর্শনের মাঠের খেলায় আমি নিজেকে ধারাভাষ্যকার হিসেবে উপস্থাপন করতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি ধারাভাষ্যকার হিসেবে থাকেন। না আপনি তো থাকবেন, শুধু তাহলে একটা কথা রিপিট করেন বারবার, যে এবারের চ্যাম্পিয়ন পাবেন। একদম আনোয়ার আয় তো কই যাবো? ওখানে গিয়ে প্র্যাকটিস শুরু করে দেবো। ঝালাই করতে হবে না হাতটা। কি কোন ভাই, ভর দুপুর বেলা আপনি প্র্যাকটিস করবেন? দিন আর রাত আছে রে প্র্যাকটিস। রাখ এলাকার সবাইটাকে আমার সোয়েব আক্তার, তুই রেডি রাখিস তো দাঁতের ডাক্তার। আপনার তো চাকার। তুই কার? আপনার তোর বাপ মায়ের। কিন্তু তোর আচার আচরণ আর কথাবার্তা মনে তুই অগ, যে মাঝে মধ্যে আমি খেয়াল করছি তুই আমার ইচ্ছা করে পিঞ্চ মারস। তোর আজকে ব্যাটিং করুম, মানে প্র্যাকটিস করুম। তুই ব্যাটিং করবি, ব্যাট ছাড়া আমি বল করবো, যেমনে মন চায়। ভাই 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 পোলা পাইনে কইছে, আমি তো কই নাই। আর আপনি যে সুন্দর পেস বল করেন, হ্যাঁ একদম আপ করা, আপনার বল কেউ খেলতে পারবো নি। আপনি হলেন সোয়েব আক্তার, আপনি হলেন ব্রেটলি, আপনি হলেন শনটেক। শনটে টেক না পিলার গো নামও জানোস না তুই। ওইটাই কইছি। খয়রাতি মরাতি যেটা করবো ওইটাই কপি করবো। জানলে তো মাথায় কিছু নাই তো মা।
ডাবল প্যান্টটা খুলি করিস ভালো লাগে। কেমন আছেন? কি অবস্থা? কি আপনাদের হাতে দুইজনের হাতে 2 কাপ কেন? আরে কি বলেন, আমরা তো কিন্নি ফকিন্নি খয়রাতি ময়রাতি না, বংশের একটা মান সম্মান আছে না, বড় জিনিস লাগে তো। হ্যাঁ, ব্যবহার শুনেই বুঝতে পারছেন কে ভালো বংশের কে খারাপ বংশের। জি। তো তারপর টুর্নামেন্টের নাম কি দিলেন? টুর্নামেন্টের নাম দিছি গার্লফ্রেন্ড কাপ টুর্নামেন্ট। আমার দেয়া নাম এটা। ওয়াও, খুবই সুন্দর নাম। খুবই সুন্দর তো হবেই, সারা রাত চিন্তা করে নামটা বের করছি। আর এটা কিন্তু জ্যানতেন কাপ না, এটা একদম গোল্ড কাপ। গোল্ড কাপ? একদম পাক্কা 3 ভরি স্বর্ণ আছে এই কাপটার মধ্যে। মায়ের গলার চেন নিয়ে সেটা গালায়া ওই 3 ভরি স্বর্ণ এই কাপের মধ্যে ঢুকাই দিচ্ছি। ছি, তুই এত বড় মিথ্যুক, মাকে নিয়ে মিথ্যা বললি। সো স্যাড, শেম অন ইউ। ওর মা আমার মার কাছে এসে বলতো, ভাবি দেখেন না সিটি গোল্ডে এটা কিনেছি, সিটি গোল্ডে ওইটা কিনেছি। এইটা হচ্ছে অরিজিনাল গোল্ড কাপ, 24 ক্যারেটের। আমার খালু দুবাই থেকে ওই গোল্ড বার নিয়ে আসতো, ওইটা গালিয়ে আমি এটা বানিয়েছি। কি হয়েছে তোর? কোন খালার খালু? হ্যাঁ, ছোট খালা? তোর ছোট খালার খালু তো কারণ বাজারের ফুটপাতে বৈশা কচুর লতি বেচে। হ্যাঁ রাইট, লতি। লতি আমার খালু এক্সপোর্ট করে দুবাই। দুবাই শেখরা যে চিংড়ি লতি খায়, সেই লতি আমার খালুর লতি। মানে বুঝোস চাপাবাজ কোন লেভেলে চলে গেছে। তোর খালু জীবনে দুবাই গেছে না দুবাই নামের বানান করতে পারবো? আচ্ছা হইছে, আপনার প্লিজ ঝগড়া করুন। সামনের খেলা না, প্রিপারেশন নিতে হবে ঠিক মতো, দুজনকে কিন্তু জিততে হবে, ঠিক আছে? বেস্ট অফ লাক। চ্যাম্পিয়ন লেখা অলরেডি। আমি তাহলে যাই। প্লিজ। ঠিক আছে, সাবধানে যাবেন, আস্তে আস্তে যাবেন, যাতে ঝাঁকি না লাগে। ঠিক আছে, যান 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 যান, একদম আস্তে আস্তে যাবেন। তোর এটা গোল্ড কাপ না, এই ছোট সাইজের জিনিসপত্র নিয়ে জিততে পারবি তুই? এটা রানার সাপের কাপ। ছোট সাইজের ভালো লাগে রে। আয় চল ভাই অনেকক্ষণ কথা বলছেন, চুমাল হয়ে বসে থাক। এই এলাকার সারা জায়গানো প্লেয়ার মন্টু, আপনারা দেখবেন তার আকর্ষণীয় খেলা। এই দেয়ালে কম লাগা, কালা দেয়াল কি ফুটবো বেটা? এই দেয়ালে লাগা বইরালা, তুই অনে যা। পুরো এলাকা শুধু আমার প্রশ্ন থাকবে। হ্যাঁ ভাই, কি লাগা আছে ভালো করে লাগা, লাগে তার রাস্তা তোরা। বলে বলে ছক্কা ছক্কা ছক্কা। পাবেল দি পোস্টার লাগাইছে, আমগো পোস্টারের ব্যবস্থা করছ নাই কেন? ভাই আমরা তো মাইকি করতেছি। তোমার কি করলে হইব নাকি? ঠিক পোস্টার বলতে ছিড়া বালা। ওরে আপনি ছিলেন ভাই, আমি এটি ছিটতেছি। এই দেয়ালটার মধ্যে লাগা। আয় 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 দে। দাদা একটু বেশি করে দে। আয় টস দিয়ে দেখি। হেড। এই গার্লফ্রেন্ড খেলা জমে উঠেছে, প্রেমিক আছে যারা যারা মাঠে নেমেছে। এই গার্লফ্রেন্ড খেলা জমে উঠেছে, প্রেমিক আছে যারা যারা মাঠে নেমেছে। এই গার্লফ্রেন্ডটা যদি চাও পেতে, কাপটা তো নিতে হবে জিতে। এই গার্লফ্রেন্ডটা যদি চাও পেতে, কাপটা তো নিতে হবে জিতে। একটি অবিশ্বাস্য ম্যাচ যেটি ড্রর মাধ্যমে শেষ হলো। কিরে পারছস জিততে? এমন ভাবে কইতাছস তুই মনে জিতে গেছস। ছক্কা মারছি, ছক্কা লাস্ট বলে, বুঝছস? আরো বল থাকলে দেখতি কটা মারি। তাহলে বল বাড়াইবো। আর তোর ব্যাট ছোটে কি হাতে? বল আছে আর ব্যাট ছুটবো না, কি করবো? ব্যাট লাগে, ব্যাট সব ফালাই দিচ্ছি। ভালো করছো, অনেক জিনিস একটু পর আচ্ছা রইব তোর, দেখিস। হ্যাঁ দেখি কে জিতে।
আমি এখন ডিসিশন আপনার, আপনি ডিসিশন দেন। উইনার কে? উইনার কে উনি বলবে। দেখেন না, ম্যাচ তো ড্র হয়েছে, আর আমি কিন্তু 49 রান করছি। আমি আবার ক্যাপ্টেন, 3 উইকেট, তো সবকিছু মিলে যেহেতু ড্র, আমি আমাদের ম্যাচ এটা আমার। আরে তুই আউট হয়ে গেছস, আমি নট আউট। 6 মারছি না, একটা আর কটা বল থাকতো দেখি কয়টা মারি। তুই এটা লয়ে জায়গা, তুই ওটা লয়ে যা। এই যে কাপটা হলো আমার দিব। এটা আমার। ভাই হাতে ধরস কেন আমার কাপ? তা পাও দিয়ে ধরবো নাকি এটা? আবার ধরে। এটা শোনো, তুই ম্যান অফ দ্য ম্যাচ চাইছিস না? থাক ওটা লয়ে যা। একটা রান। বৃষ্টি তুমি কার, বৃষ্টি তুমি কার, হয়ে যাবে কয় আমার। হক অ্যান্টিসেপটিক সোপ, এতে আছে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল এজেন্ট। এটি করোনার মতো শক্তিশালী ভাইরাস সহ ধ্বংস করে অন্যান্য সব জীবাণু। হক অ্যান্টিসেপটিক সোপ, ফুল টাইম প্রোটেকশন। কম গেছে রে। ভোরে তুই কয় ভরি স্বর্ণ দিছিলি জানি? 3 ভরি। আসতেছিস কেন? তুইও তো স্বর্ণ দিছ, ধরা খাইছিস না? কি ভাবছস আমি বোকা? আমি চালাক আছি। ওই মায়েরা যখন দেখছি তখনই বুঝছি একটা লোভী। জনে উনছে যে আমরা কাপের মধ্যে স্বর্ণমন্য দিছি, লইয়া বাগালপুর। আমি কি বোকা? হ্যাঁ, আমি জীবনে স্বর্ণ দোকানের সামনে ডাইটা গেছি, যাইও নাই। পিতলের আসিল, সবার বাসনিতে লইয়া করে দিছিলাম। খাইছস না? খাইছস না ধরাটা? আপনি হ্যাঁ আমি। পালাই গেছিলেন কেন? সত্যি কথা বলতে না, আমি আপনাদের মাঝখানে কাটা হয়ে দাঁড়াতে চাইনি। আমি অনেক ভেবে দেখছি, ভেবে দেখলাম এখান থেকে চলে যাওয়াটাই ভালো। তার আমার একটা আত্মবিশ্বাস ছিল যে ম্যাচটাতে আপনি জিতবেন। দুর্ভাগ্য ম্যাচটা ড্র হয়েছে। আমি না বুঝে না এখান থেকে পরে চলে গেছি। তো এখন আসছেন কেন? কারণ আমার জন্য এই গার্লফ্রেন্ড কাপ টুর্নামেন্টে আপনিই উইনার। সত্যি বলতেছেন? সত্যি। তাহলে আমার হাতে তুলে দেন। আমি যদি বোনলেস কাবাব খাই না, সেই কাবাবের মধ্যে হাড্ডি আটকাইবো। ওটা কে জানেন? এই পাবিল্লা। কিরে তোরে নিয়ে আসতেইব? দিয়ে দিলাম তোরে, যা তোরে ওরে দিয়ে দিলাম। আর তুই তো আমার কাছে সবসময় হারছুসি, হাড্ডি হয়ে ঘুরছিস আমার পিছে। আর আমি একলা মানুষ, কয় দিকে পা দিমু? যার হলে আছে সুখে আছে, ভালো আছে। বুঝলাম না, কয় দিকে পা দিবি মানে? কে আসছে তোর? আসি, যার হলে আসি। ও যদি জায়গায় দাঁড়াইতো, সব বন্ধ করে যেত। কেন? দেখতে অনেক বাজে। মুখ সামনে কথা গো। মাশাআল্লাহ, ওই যথেষ্ট পরিমাণ সুন্দরী একটা মানুষ। ওর কথা মনে পড়ে ভালোই রে, ওরে মিস করতেছি ফোন দিয়ে ওরে। হ্যালো, হ্যালো হ্যালো। হেই, কি হয়েছে? কোনো সমস্যা? তোমার ভাই মনে ফোন ধরছিল, কোনো ঝামেলা? বাবু একটু পেছনে তাকাও না। আমি পিছনে তাকাও পরের কথা, তুমি কই? কথা বলতেছি তো না, কথা বলতে কি এখনো প্রবলেম আপনাদের? আরে তুমি পেছনে তাকাও। আরে বলো পেছনে তাকা। কথা কইতাছি না মন্টু? কথাই তো বলতেছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি কথা বলতেছি। হ্যালো। তোর বাবু বাবু রাত জায়গা জায়গা বাবু খাইছো, বাবু ঘুমাইছো, বাবু তোমার শরীর ব্যথা করতেছে, মিস করতেছি, এগুলা তুই সেই বাবু? তো তোর কি মনে হয় কোনো মেয়ে তোরে ফোন দিব? তোর বাবু কইব, খোঁজ খবর নিব? চেহারাটা দেখছোস? তুই বাবু? তুই আমার ঠকাইছস, তুই আমার মনে ছিনিমিনি খেলছস, তুই আমার কষ্ট দিলি এখন। খেলছস তুই? কিসে 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 আত্মহত্যা করবি নাকি তুই? লাভ দিস না, লাভ দিস না। কি কি? আমার কাপ, তোর কাপ, কাপ, কাপ তুই
আমারে তুই আমার